বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়ে চড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। আই রিপিট, যেটা বিভিন্ন আলোচনায় রিপিট করি, আবারও বলবো, আমরা চাই জনাব তারেক রহমান দেশটা শান্তিপূর্ণভাবে চালাক এবং 5 বছর ক্ষমতায় থাকুক। দেশ স্থিতিশীল হোক, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক, নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্বাচন হোক, ওই নির্বাচনটাই হবে জবাবদিহিতা। কারণ যদি ভালোভাবে না চালাতে পারে জনগণ তাদেরকে ভোট দিবে না। এবং নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচনের নামে যে কারচুপি, ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, টেম্পারিং, এগুলো চিরতরে বিদায় নিক আমরা চাই। কিন্তু লক্ষণ আলামত যেটা দেখছি তাতে মনে হচ্ছে যে বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে না, 1.5 বছরের মধ্যেই বেকায়দায় পড়বে। দেখেন, বেকায়দায় তো ঈদের আগে রোজার মধ্যেই পড়বে। সমালোচনা তো অলরেডি শুরু হয়েছে, বিশেষ করে সাংবাদিকরা দালালি করছে, সংবাদ মাধ্যমে টুটি চেপে দেওয়ার চেষ্টা চলছে। জনগণ এটা বুঝে গেছে, এটাই তো বড় বেকায়দা। আরো নানান বিষয়ে যেসব কথাবার্তা বলে, যেসব স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছে, এই ফ্যামিলি কার্ড শুরু হয়ে যাচ্ছে, এগুলো কিছুই পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এই যে ফ্যামিলি কার্ড দিবে, টাকা পাবে কোথায়? আকাশ থেকে পড়বে? 2026 সালেই হাসিনা যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ওটা পূরণ শুরু হবে। এলডিসি তে উত্তোলন যদি হয় এক বিপদ, আর না হলে আর এক বিপদ। এক কথায় দেশের পরিস্থিতি তো এলোমেলো। এখন নতুন নতুন ভালো ভালো কথা বলছে, কার্যত সুন্দরভাবে দেশ চালাতে পারবে না। তার মধ্যে আবার নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা। এখন এই পরিস্থিতিতে জামাত ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট। জামাত ঠান্ডা মাথায় কাজ করছে, তারা বিএনপিকে যথেষ্ট স্পেস দিচ্ছে, ছাড় দিচ্ছে, কোঅপারেট করছে। বিএনপি এত বড় অঘটন ঘটায়, জামাত কিন্তু কিছু বলে না। যেমন সেই নোয়াখালীর হাতিয়ায় আব্দুর রহমান মাসুদের এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, ওটা নিয়ে কিন্তু এক পর্যায়ে জামাত চুপ করে বসে আছে। আমিরে জামাত কর্মসূচি দিয়েও যাননি। দেখেন, ওটা যাওয়া কোনো ব্যাপার না। ওটা যদি অরিজিনালি রাজনৈতিক ধর্ষণ না হয়ে থাকে, সঠিক ঘটনা তদন্ত করে বের করা হোক, এজন্য তো আন্দোলন করতে পারে। জাস্ট কথার পর তার ধরন একটু ঘুরিয়ে দিলে হলো। আবার বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, জামাত কিছুই বলেনি, চুপচাপ আছে। যা বলেছে ওটা কোনো বলার মধ্যে পড়ে না। সাংবাদিকদের চাকরি চলে যায়, জামাত কিছুই বলে না। কিন্তু আবার মন্ত্রী পরিষদ নিয়ে জামাতের কোনো সমালোচনা নাই। বড় ধরনের ঋণ খেলাপি, অতীতে দুর্নীতি মামলার ভয়ঙ্কর আসামি, সরাসরি হত্যা মামলার আসামি, রিসেন্ট 5 হত্যা মামলার আসামি, পুলিশ যাকে, ইউনূস সরকারে পুলিশ যাকে খুঁজেছে, যিনি পলাতক ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন, এই বিষয়ে জামাতের কোনো কথাই নেই। কিন্তু এনসিপি কিন্তু নড়ে চড়ে বসেছে। তো এখন পর্যন্ত দেখছি যে জামাত বিএনপিকে কোঅপারেট করছে, এবং বিরোধী দল হিসেবে জামাত এখন পর্যন্ত কার্যত ব্যর্থ, কারণ বিরোধী দল সুলভ কোনো আচরণ করতে পারেনি। বিরোধী দল সুলভ আচরণ আমি বলছি না যে সরকারকে ডিস্টার্ব করতে হবে, সরকারের অন্যায় কাজের সমালোচনা এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, এটাই বিরোধী দল। বিরোধী দল কি হাসিনা থেকে শিখুন। হাসিনা বলেছিল যে বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, আসলে দেয়নি। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং আওয়ামী লীগকে গুনতে হয়, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের পা ধরেই বিএনপিকে ক্ষমতা আসতে হয়েছে। বিএনপির কপাল খারাপ, নিজেরা স্বাধীনভাবে ক্ষমতা আসতে পারে না। অতীতে 2 বার ক্ষমতা এসেছে জামাতকে পা ধরে, জামাতকে সাথে নিয়ে। এবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগকে সাথে নিয়ে। নিজেদের হ্যাডমটা কি ভাই? আওয়ামী লীগ তো নিজেরা ক্ষমতা এসেছে অতীতে, জামাত ভবিষ্যতে আসতে পারবে আশা করি। যাই হোক, তো এই জায়গায় বিরোধী দল হিসাবে জামাত কার্যকর রোল প্লে করতে পারছে না, এটা আপনারা দেখছেন। সরকারের অনেক যৌক্তিক সমালোচনার ক্ষেত্রে জামাত কার্যত চুপ। জামাত মনে হয় হানিমুন পিরিয়ডে আছে, যে বিএনপিকে কিছু বলবে না, যে একটা নির্দিষ্ট সময়ের পর বলবে। আর এই সময়টায় বিএনপির রসানলে না পড়ে জামাত শক্তি সঞ্চয় করছে বা পরিস্থিতি স্বাভাবিক করার অপেক্ষা আছে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে। এটা হতে পারে এই ব্যর্থতার মধ্যে, ওই যে বলে না, ফেইলুর ইজ দি পিলার অফ সাকসেস। জামাতের যে এই গত 2 দিনের ব্যর্থতা বিরোধী দল হিসেবে, এটা হয়তো সফলতার ভিত্তি হবে। কারণ জামাত চুপচাপ থাকার কারণ আছে, জামাত তার সমর্থকদের নিরাপত্তা দিতে পারেনি। এই জন্য জামাত অনেকটা বিব্রত, যার ফলে এখন যদি জামাত বড় বড় কথা বলে, ওই কথার দাম কম।
এবং জনগণকে যদি রাজপথে ডাকে সাধারণ জনগণ মোটেও সাড়া দিবে না, জামাতের সমর্থক অনেক রোকনই সাড়া দিবে না, মিছিল করতে বের হবে না। এমনকি রমজানের মিছিলেই জামাত লোক পায় না। এটা যেভাবেই হোক হয়েছে, এবং এটা জামাত যদি এটাকে ব্যর্থতা না মনে করে তাহলে ক্ষমতায় ভবিষ্যতে আসতে পারবে না। ব্যর্থতা যেটা আমরা ধরিয়ে দিব, ওটাকে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে জীবনে সফল হতে পারবেন না। এবং জামাতের মিডিয়া উইং যে একদম কমপ্লিটলি অযোগ্য, জামাতের মিডিয়া উইং এর চাইতে যে এনসিপির মিডিয়া উইং স্মার্ট, যোগ্য। জামাত যে আসলে ওভারঅল দেখেন, আমি একটা কথা বলি, ওভারঅল বাংলাদেশে আমাদের জাতীয় মুক্তির জন্য, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নেই। জামাতের হাজার দোষ থাকলেই হাজার দোষ থাকলেও জামাত ইজ দ্য বেস্ট। কিন্তু দোষ নাই এই কথা মনে করা একটা স্রেফ মূর্খতা। এই যে মিডিয়া উইং চালাতে পারে না, একটা বুয়েটের গারলকে ঢুকিয়ে দিয়েছে, ওরা কিচ্ছু বুঝে না। আরে ভাই, বুয়েটে পড়লেই কি রাজনীতি বুঝে, মিডিয়া ম্যানেজমেন্ট বুঝে, পিআর বুঝে? আপনি বুয়েটের সার্টিফিকেট দেখে ওখানে বুঝিয়ে দিলেন, অথচ সে তো কিছুই বুঝে না। আমি দেখেছি, কিচ্ছু বোঝে না। এরকম আরো এক সাবেক সচিবকে একটা দায়িত্ব দিয়েছে, যে বিষয়ে দায়িত্ব দিয়েছে ওই বিষয় সম্পর্কে উনি বুঝেই না।